সরকারি চাকরির সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাশের দাবিতে আজ দেশব্যাপী গণপদযাত্রা করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বরাবর স্মারকলিপি দিতে রাজধানীতে পদযাত্রা শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে স্লোগান দিয়ে পদযাত্রা শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব, সচিবালয় হয়ে বঙ্গভবনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কোথাও আইনশৃঙ্খলা বাহিনী বা কোনো বাধার মুখে পড়তে হয়নি তাদের। দাবি মানা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা। করতে হবে, সংস্কার করতে হবে। আমরা বাতিল চাচ্ছি না, আমরা সংস্কার চাচ্ছি। আমরা চাচ্ছি নির্বাহী বিভাগ এখানে হস্তক্ষেপ করুক, সংসদে বিল উত্থাপন হোক, 56% কোটাকে 5% কোটার আওতা এনে বিল পাশ করায় প্রজ্ঞাপন জারি করুক। দর্শক, শিক্ষার্থীদের গণপদযাত্রা কর্মসূচিতে আছেন আমাদের সহকর্মী বিল্লাল হোসেন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। বিল্লাল, শিক্ষার্থীরা তো এক এক সময় এক এক দাবি তুলছেন, তো দাবি পূরণের বিষয়ে তারা আসলে কতটুকু আশাবাদী? আপনাকে জানিয়ে রাখি যে শিক্ষার্থীদের যে তাদের কোটা সংস্কারের দাবিতে যে আজকের যে মতো যে কর্মসূচি, সেটা হচ্ছে পদযাত্রা। এটি মাত্র গুলিস্তান যে 0 পয়েন্ট আছে, সেই 0 পয়েন্টে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদেরকে প্রথমে কিন্তু আটকে দিয়েছিল। যে তারা কিন্তু যে বঙ্গভবনের দিকে যাচ্ছিল, সেটি কিন্তু শুরুতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে যেতে দেয়। পরবর্তীতে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সেই যে ব্যারিকেড ছিল সেটি ভেঙে কিন্তু এখন তারা যে মহামান্য রাষ্ট্রপতির কাছে যে তাদের যে স্মারকলিপি দেওয়ার কথা ছিল, সেই স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে কিন্তু যাচ্ছে। তা আমরা এখানে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেটি বলেছেন যে এখান থেকে তারা তাদের পদযাত্রাটা আসলে গুলিস্তান যে মেন যে পয়েন্ট, সেখানে বঙ্গভবনের সামনে পর্যন্ত যাবে। তারপর এখান থেকে তারা তাদের যে 10 সদস্যের একটি প্রতিনিধি দল, তারা কিন্তু মহামান্য রাষ্ট্রপতির কাছে কিন্তু তারা স্মারকলিপি দিবেন। আপনাদেরকে বলে রাখি যে এই যে পদযাত্রার কারণে কিন্তু যে রাজধানীর যে প্রধান যে সড়কগুলো রয়েছে, প্রত্যেকটি সড়ক কিন্তু আসলে তীব্র যানজটের কিন্তু একটি সৃষ্টি হয়েছে। বলে রাখি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আসলে তাদেরকে কিন্তু 2টি জায়গায় কিন্তু ব্যারিকেড দিয়ে আটকানোর কিন্তু চেষ্টা করেছিল, কিন্তু শিক্ষার্থীরা সেই ব্যারিকেডগুলো কিন্তু বলা যায় যে অতিক্রম করে কিন্তু তারা কিন্তু সেখানে চলেছেন। আর যে দাবি আদায়ের বিষয় যে তারা যেটি বলছেন যে তারা যেটি চান যে সরকারের সরাসরি হস্তক্ষেপ। আমরা জানি যে হাইকোর্ট যে একটি রায় দিয়েছিল, সেটি হচ্ছে যে 4 সপ্তাহের যে একটি সময়, সেটি তারা কিছুতেই মানতে না যায়। তারা যেটি বলছেন যে সরকারের যে নির্বাহী যে একটি আদেশ, পাশাপাশি সংসদে যে কোটার যে সংস্কার 2018 সালে যে সংস্কার হয়েছিল, সেটি না করে সংসদে পুনরায় আবার যে সংস্কারের বিল একটি পাশ করে কিন্তু তারা এখন শুরুতে যদিও দাবি করা হয়েছিল কোনো প্রকার কোটা থাকবে না, এখন বলছে যে সংস্কার করে সর্বোচ্চ 5 থেকে 10% পর্যন্ত কোটা থাকবে। সেই আসলে তারা দাবি, যতদিন পর্যন্ত তারা দাবি না আদায় হবে, তারা বলছেন যে তারা যে কোনো মূল্যে হচ্ছে তারা কিন্তু রাজপথে তাদের যে আন্দোলন সেটা কিন্তু তারা চালিয়ে যাবে। তো আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি যে শুধু ঢাকা না, ঢাকার আশপাশে যে সকল জেলা রয়েছে, সে সকল জেলাতে কিন্তু তারা তাদের যে আন্দোলন, সেই সকল জেলাতে কিন্তু তাদের আন্দোলন তারা চালিয়ে যেত। এখন পর্যন্ত তাদের যে পদযাত্রাটি, সেটা কিন্তু আসলে বঙ্গভবনের দিকে যাচ্ছে। আসলে আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখাতে পারবো যে তাদের কতটুকু পর্যন্ত তারা পুলিশের কোনো বাধার মুখে পড়ে কিনা। তো এই ছিল গুলিস্তান থেকে আমার কাছে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে। কোটা সংস্কারের এক দফা দাবিতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গণপদযাত্রা কর্মসূচি শেষে স্মারকলিপি দিয়েছেন। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণপদযাত্রা কর্মসূচি করেছে শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ রুয়েট ও রাজশাহী কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। গণপদযাত্রা কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় জেলা প্রশাসকের কাছে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন তারা। জেলার আরও কিছু প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গণপদযাত্রায় অংশ নেয়। এরপর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন কোটা বিরোধীরা। খুলনা নগরীর 8টি কলেজের শিক্ষার্থীরা শহীদ হাদিস পার্কে একত্রিত হয়। পরে জেলা প্রশাসক খন্দকার ইয়াসিন আরেফিনের কাছে স্মারকলিপি দেন। বরিশাল এবং কুমিল্লাতেও শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছেন। দর্শক, কোটা বাতিলের শিক্ষার্থীদের কর্মসূচির বিষয়ে জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে কিনা, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে বিষয়ে জানাবেন? জি মাহবুবা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি জানতে চেয়েছেন, সারা দেশের নয়, বরিশালেও কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারাও পদযাত্রা করে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে এসে তারা স্মারকলিপি দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি বরাবরে। তো এই স্মারকলিপিগুলো ইতিমধ্যেই বরিশালের যিনি জেলা প্রশাসক রয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম, তিনি সেগুলো রিসিভ করেছেন এবং তিনি এই বিষয়গুলো নিয়ে উচ্চ মহলে কথা বলবেন, এমনটি তাদেরকে আশ্বাস দিয়েছেন সাধারণ শিক্ষার্থীদের। আমরা দেখেছি সকালে প্রথমেই সরকারি ব্রজমোহন অর্থাৎ বরিশাল বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন, তারা এখানে এসেছেন
এবং এসে তারা প্রথমে স্মারকলিপি দিয়েছেন, এরপর বরিশাল টেকনিক্যাল পলিটেকনিক ইনস্টিটিউট তারা স্মারকলিপি দিয়েছেন, বরিশাল সরকারি মহিলা কলেজ, এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয় যারা আসলে মূল নেতৃত্বের ভূখণ্ডে রয়েছে তারাও কিন্তু স্মারকলিপি দিয়েছেন। সবশেষ কিছুক্ষণ আগে তারা স্মারকলিপি দিয়ে তারা আবার কলেজে অবস্থান নিয়েছেন, তাকে বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিয়েছেন, যে বিশ্ববিদ্যালয়ে তাদের অভ্যন্তরীণভাবে কিছু কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিগুলো তারা পালন করবে। এছাড়াও সন্ধ্যার পরে কিন্তু তারা মশাল মিছিল এবং সেখানে গণসংগীত তারা আয়োজন করেছে, সেগুলো করে তারা প্রতিবাদ জানাবেন। এছাড়াও যে সকালে তথ্যটি জানিয়ে রাখি, যে সকল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই আন্দোলনের সাথে একযোগে আন্দোলন করছে, তারা কিন্তু সকালবেলায় এসেই বরিশালের গুরুত্বপূর্ণ যে সড়ক, সেই মোড়ে মোড়ে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং সেখানে কিন্তু কিছু যানজট সৃষ্টি হয়েছে। তারা কিন্তু সড়কে বাধা দিয়েছে সাধারণ মানুষকে চলাচলের জন্য, এবং তাদের দাবি একটাই, সেটা হচ্ছে যে কোটা বাতিল নয়, কোটা সংস্কার চায়, এবং এই যত দ্রুত তারা কোটা সংস্কার হবে তত দ্রুত তারা আসলে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে চায়। এই ছিল তাদের বক্তব্য। আর বরিশালের জেলা প্রশাসন বলেছেন যে যেহেতু তার কাছে এসেছে, তিনি এটি মন্ত্রণালয়ে পাঠাবে বা তার উচ্চপদস্থ যারা রয়েছেন তাদের কাছে পাঠাবে, পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে গোটা ছাত্র সমাজ। এই ছিল বরিশাল থেকে আমার কাছে মাহবুবা ছাত্রদের স্মারকলিপি দেওয়ার সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।